হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এই যে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে আজকেও কোনো কাজ নাই, আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। আসলে কি জানেন, একটা কথা শেয়ার করার জন্য যে সংসারের বড় মেয়েদের অনেক দায়িত্ব থাকে। বড় মেয়ে বা কিংবা বড় ছেলে, এরা না, সত্যি কথা বলতে কি, এরা অনেক ত্যাগ স্বীকার করে, স্যাক্রিফাইস করে, ফ্যামিলির জন্য অনেক কিছু করে, কিন্তু কারোর কাছে ভালো হয় না, জানেন। ভাই বোন বলেন, বাবা মা বলেন, আত্মীয় স্বজন, কারোর কাছেই ভালো হয় না। বড়কে কেউ সম্মানও দেয় না। তখন বড়রা বাবা মাকে, ভাই বোনদের যেভাবে ভালোবাসে, রেসপেক্ট করে, ছোটরা সেভাবে করে না। ছোটরা উচ্ছৃঙ্খল হয়, বদমেজাজি হয়। তবু কিন্তু বাড়ির ওই তখন অনেক কর্তা হয়ে যায়। ওকে দেখে যে ভয় করে যে ওর রাগ বেশি। যাই হোক, এই কথাটা বলা যে একটা ভাইয়া, একটা বড় ছেলে সংসারের, যে আমাদের এই সংসারটাকে উন্নতি করার জন্য প্রবাস চলে যায়। সংসারটার জন্য যে একদিন বড় হবে, সংসারে অনেক উন্নতি হবে, আমার ভাই বোনগুলা ভালো করে খাই পরি বাঁচবে। কিন্তু জানেন, সে কিন্তু বিদেশ থেকে, প্রবাস থেকে সব টাকাগুলা নিজের কাছে এক টাকাও রাখে না, সব কিছুই ফ্যামিলির জন্য পাঠাই দেয়। কিন্তু ওই টাকায় জমি কেনে, ওই টাকায় ছোট ভাই বোনদের লেখাপড়া শেখায়, বোনের বিয়ে দেয়। তারপরে ওই জমিগুলা, যে জমিটা কেনে, সব ভাই বোনের নামে রেজিস্ট্রি করে দেয়। এটা কি ঠিক হয় বলেন? তখন প্রবাসী ছেলেটা আসি, তখন কিছুই পায় না। তখন বলতে গেলে দোয়া করে দেবে, কিংবা বলবো ওরাও তো তোর ভাই বোন। কিন্তু এটা কি ঠিক বলেন? এটা কিন্তু ইসলামেও ঠিক না। যার যার পারিশ্রমিক তাকে দেবে। তখন একমাত্র বাবা মার সম্পদই সবাই পাবে, কিন্তু কোনো ভাই কষ্ট করে ইনকাম করলে সেটা কিন্তু সব ভাই বোনগুলো পাবে না। এজন্য মেয়েরাও কিন্তু বড় হলে বাবা মার প্রতি যতটা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা থাকে, ছোটদের সেগুলো থাকে না। আর ছোটরা সেটা মূল্যায়নই করে না। সত্যি, আপন মানুষ দুঃখ দিলে মানি না জানে, কিন্তু পরে দুঃখ দিতেই পারে। পরের কাছ থেকে তো মানুষ ভালো কিছু আশা করে না, কিন্তু পরও তো দুঃখ দিতেই পারে, একটা মন খারাপের কথা বলতেই পারে। কিন্তু দিন শেষে এখনকার যুগে ফ্যামিলির ভিতরেই ধরেন যে সম্পর্ক হোক, চাচার দাদার সম্পর্কের হোক, নানি বাড়ির সম্পর্কের হোক, এখন স্বার্থের জন্য মানুষ আপন মানুষকেও দূরে ঠেলে দিচ্ছে, বুঝলেন? এখন এতটাই স্বার্থের সময় আসছে যে যে মানুষগুলা অনেক কাছের, কখনো কল্পনাও করা যায়নি যে তারা এগুলো করতে পারে, কিন্তু আজকে তারা এগুলো করছে। তাহলে কি বোঝাইছে বলেন? যে দুনিয়া এখন স্বার্থ ছাড়া কেউ কিছুই বোঝে না। প্রবাসের ওরা একটা আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা, ওদের টাকা দিয়ে বাংলাদেশ চলে, কিন্তু ওরাই সব জায়গায় হেনস্থা হয়, ওদেরকে কেউ মূল্যায়ন করে না। এজন্য আমরা যার যার জায়গায় থেকে প্রবাসীদের মূল্যায়ন করবো। যার কথাটা আমার দুই পক্ষ হয়ে গেছে, প্রবাসী প্লাস বড় সংসারের পরিবারের বড় ছেলে কিংবা মেয়ে, সবাই। মেয়েরা তো আর পারে না, অনেক কিছু ইচ্ছা থাকলে পারে না, তখন সে তো অন্যের ঘরের বধূ, তাই না? যারা এস্টাবলিশ কিছু না কিছু করে তারা অবশ্যই দিতে পারে, কিন্তু এর ভিতরেও অনেকজনাই পারে না, যাদের হাজব্যান্ড করা হয়, দিলে ঝামেলা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।